বলবে এখনো পর্যন্ত জুনিয়র ডাক্তাররা বলছে যে তাদের আন্দোলন পুরোপুরিভাবে জয় হয়েছে, কি বলবে তুমি? না, ওরা বলছেন আংশিক জয়, আমিও বলবো আংশিক জয়। দীর্ঘ তালিকা ছিল, তার বেশ খানিকটা পূর্ণ হয়েছে। এবং জুনিয়র ডাক্তারদের যেরকম দাবি ছিল, আমরা যারা প্রথম থেকে মুভমেন্টে আছি, আমাদের দাবি ছিল মহিলাদের সুরক্ষা, রাস্তাঘাটে, পরিবারে, কর্মক্ষেত্রে, সব জায়গায় সুরক্ষা। সেই দাবি কিন্তু এখনো মেটেনি। তাই জন্য ডাক্তাররা এসেনশিয়াল সার্ভিস কাজে ফিরছেন, আমাদেরও কাজে ফিরতে হচ্ছে। কিন্তু এই আন্দোলন এবং সর্বোপরি সবচেয়ে উপরে অভয়ার ন্যায় বিচারের দাবিতে আন্দোলন কিন্তু চলবে। কলকাতার রাজপথ বহুদিন বাদে এরকম একটা ঐতিহাসিক আন্দোলন দেখলো, যার পুরোভাগে আছেন ডাক্তাররা এবং সহায়ক শক্তি হিসেবে আছে সাধারণ মানুষ, আছে আমাদের মতো অভিনেতা অভিনেত্রীরাও। এই সর্বব্যাপী আন্দোলনের যে আগুন কলকাতার রাজপথ দেখেছে, চাক্ষুষ করেছে, তার প্রাথমিক পর্যায়, প্রথম পর্যায় বলতে পারেন আজকে শেষ হলো। কারণ ডাক্তাররা কাজে ফিরছেন, বন্যার্তদের পাশে যাচ্ছেন। দ্বিতীয় পর্যায়ে আমরা লক্ষ্য রাখবো যে সরকার আমাদের সুরক্ষার জন্য কি করলেন এবং কি করলেন না। মুভমেন্ট তো চলবেই, জনতার সংগ্রাম চলবেই। আজকে একটা মশাল মিছিলেরও আয়োজন করা হয়েছে, তুমি জানো, সেখানে নাগরিক সমাজ, প্রচুর সাধারণ মানুষ অংশ নেবে এবং সেটা হাইল্যান্ড পার্ক থেকে এই একই সময়ে শুরু হবে, সেটাকে নিয়ে কি বলবে? হ্যাঁ, আমার তো এখান থেকে যাওয়ার কথা, মশাল মিছিলেও আমি যাব। বিভিন্ন ক্ষেত্রে প্রতিবাদ শুরু হয়েছে এবং সেটা চলবে, এটাই আমার বক্তব্য। আরেকটা বিষয় বলবো যে এই আন্দোলনটা জুনিয়র ডাক্তাররা যেরকম ভাবে সফল, আপনি একেবারে মিছিলের মানে এই আন্দোলনের সঙ্গে আমি অনেক দেখি যে আপনি আরজি করেতেও এদের আন্দোলনে যোগ দিয়েছেন, কিন্তু তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ তিনি বিভিন্নভাবে আপনাদেরকে কটাক্ষ করছে, তিনি বিভিন্ন পোস্ট করছেন, সেটাকে নিয়ে কি বলবেন? সেটা নিয়ে আমি বলবো যে আগেকার দিনে কুণাল ঘোষকে আমি খুবই পছন্দ করি, কারণ ওনার একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা সমাজে আছে। সেটা হলো যে আগেকার দিনে রাজদরবারে বিদূষক থাকতেন, তার কাজ ছিল রাজদরবারকে হাসানো। কুণাল ঘোষ সামাজিকভাবে একটা বিদূষকের ভূমিকা পালন করেন এবং আমাদেরকে হাসান ওনার টুইট এবং ওনার ইরেলিভেন্ট কথাবার্তার মাধ্যমে। তো তাই জন্য ওনাকে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে যখন মন টন খারাপ হয় তখন ওনার টুইট গুলো দেখি আর হাসি পায়, তো সেটা একটা তো ভালোই। আরেকটা কথা বলবো যে বিভিন্ন লোককে কেস দিতে চান, হ্যাঁ, খুবই খুবই হাসি পায়। এটা তো ওই যে বিদূষকের ভূমিকাটা উনি খুব জোরের সঙ্গে পালন করেন সমাজে, মানে লোক হাসানোর ভূমিকা বেসিক্যালি, সেটা বেশ তো ভালোই লাগে, আমার মিষ্টি লাগে। আরেকটা বিষয় বলবো যে সিবিআই যে তদন্ত করছে, সেই তদন্তের কিন্তু খুব একটা গতি দেখা যাচ্ছে না, যেটা জুনিয়র ডাক্তাররাও বলছে যে এই যে সিবিআই যে তদন্ত করছে, আপনি কি মনে করেন এই তদন্তের আরো গতি আনা উচিত? দেখুন, আমি সাবজুডিস ব্যাপার নিয়ে বলতে পারবো না। 2-3 জন অ্যারেস্ট হয়েছে, আরো লোক অ্যারেস্ট হবে। আমাদের তো চাপ বাড়িয়ে যেতেই হবে এবং সিবিআই এর কাজ করবে। আমরা অপেক্ষা করছি, ন্যায় বিচারের জন্য অপেক্ষা করছি, এটাই আমি বলতে পারবো। আরেকটা প্রশ্ন করব, আমরা যেটা দেখলাম যে এই যে প্যান্ডেল যে সংস্থা বা যে ডেকোরেটর সংস্থা এই প্যান্ডেল তৈরি করেছিল, এখানে মালপত্র দেওয়া হয়েছিল, বলা হচ্ছে তাদেরকে একটা প্রশাসন বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা হুমকির এরকম অভিযোগ, তারা তড়িঘড়ি প্যান্ডেলের জিনিসপত্র খুলে নেওয়ার একটা এরকম একটা ঘটনা ঘটেছে, সেটা নিয়ে কি বলবে? সেটা আমার মনে হয় সেটা জুনিয়র ডাক্তাররাই ভালো বলতে পারবেন যে আসল ঘটনাটা কি হয়েছে। এটা তো আমি ছিলাম না, আমি বলতে পারবো না। বলবে এখনো পর্যন্ত জুনিয়র ডাক্তাররা বলছে যে তাদের আন্দোলন পুরোপুরিভাবে জয় হয়েছে, কি বলবে তুমি? না, ওরা বলছেন আংশিক জয়, আমিও বলবো আংশিক জয়। দীর্ঘ তালিকা ছিল, তার বেশ খানিকটা পূর্ণ হয়েছে। এবং জুনিয়র ডাক্তারদের যেরকম দাবি ছিল, আমরা যারা প্রথম থেকে মুভমেন্টে আছি, আমাদের দাবি ছিল মহিলাদের সুরক্ষা, রাস্তাঘাটে, পরিবারে, কর্মক্ষেত্রে, সব জায়গায় সুরক্ষা। সেই দাবি কিন্তু এখনো মেটেনি। তাই জন্য ডাক্তাররা এসেনশিয়াল সার্ভিস কাজে ফিরছেন, আমাদেরও কাজে ফিরতে হচ্ছে। কিন্তু এই আন্দোলন এবং সর্বোপরি সবচেয়ে উপরে অভয়ার ন্যায় বিচারের দাবিতে আন্দোলন কিন্তু চলবে। কলকাতার রাজপথ বহুদিন বাদে এরকম একটা ঐতিহাসিক আন্দোলন দেখলো, যার পুরোভাগে আছেন ডাক্তাররা এবং সহায়ক শক্তি হিসেবে আছে সাধারণ মানুষ, আছে আমাদের মতো অভিনেতা অভিনেত্রীরাও। এই সর্বব্যাপী আন্দোলনের যে আগুন কলকাতার রাজপথ দেখেছে, চাক্ষুষ করেছে, তার প্রাথমিক পর্যায়, প্রথম পর্যায় বলতে পারেন আজকে শেষ হলো। কারণ ডাক্তাররা কাজে ফিরছেন, বন্যার্তদের পাশে যাচ্ছেন। দ্বিতীয় পর্যায়ে আমরা লক্ষ্য রাখবো যে সরকার আমাদের সুরক্ষার জন্য কি করলেন এবং কি করলেন না। মুভমেন্ট তো চলবেই, জনতার সংগ্রাম চলবেই। আজকে একটা মশাল মিছিলেরও আয়োজন করা হয়েছে, তুমি জানো, সেখানে নাগরিক সমাজ, প্রচুর সাধারণ মানুষ অংশ নেবে এবং সেটা হাইল্যান্ড পার্ক থেকে এই একই সময়ে শুরু হবে, সেটাকে নিয়ে কি বলবে?
হ্যাঁ, আমার তো এখান থেকে যাওয়ার কথা, মশাল মিছিলেও আমি যাব। বিভিন্ন ক্ষেত্রে প্রতিবাদ শুরু হয়েছে এবং সেটা চলবে, এটাই আমার বক্তব্য। আরেকটা বিষয় বলবো যে এই আন্দোলনটা জুনিয়র ডাক্তাররা যেরকম ভাবে সফল, আপনি একেবারে মিছিলের মানে এই আন্দোলনের সঙ্গে আমি অনেক দেখেছি, আপনি আরজি করেতেও এদের আন্দোলনে যোগ দিয়েছেন, কিন্তু তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ তিনি বিভিন্নভাবে আপনাদেরকে কটাক্ষ করছে, তিনি বিভিন্ন পোস্ট করছেন, সেটাকে নিয়ে কি বলবেন? সেটা নিয়ে আমি বলবো যে আগেকার দিনে কুণাল ঘোষকে আমি খুবই পছন্দ করি, কারণ ওনার একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা সমাজে আছে। সেটা হলো যে আগেকার দিনে রাজদরবারে বিদূষক থাকতেন, তার কাজ ছিল রাজদরবারকে হাসানো। কুণাল ঘোষ সামাজিকভাবে একটা বিদূষকের ভূমিকা পালন করেন এবং আমাদেরকে হাসান ওনার টুইট এবং ওনার ইরেলিভেন্ট কথাবার্তার মাধ্যমে। তো তাই জন্য ওনাকে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে যখন মন টন খারাপ হয় তখন ওনার টুইটগুলো দেখি আর হাসি পায়, তো সেটা একটা তো ভালোই। আরেকটা কথা বলবো যে বিভিন্ন লোককে কেস দিতে চান, হ্যাঁ উনি খুবই খুবই হাসি পায়। এটা তো ওই যে বিদূষকের ভূমিকাটা উনি খুব জোরের সঙ্গে পালন করেন সমাজে, মানে লোক হাসানোর ভূমিকা বেসিক্যালি, সেটা বেশ তো ভালোই লাগে, আমার মিষ্টি লাগে। আরেকটা বিষয় বলবো যে সিবিআই যে তদন্ত করছে সেই তদন্তের কিন্তু খুব একটা গতি দেখা যাচ্ছে না, যেটা জুনিয়র ডাক্তাররাও বলছে যে এই যে সিবিআই যে তদন্ত করছে, আপনি কি মনে করেন এই তদন্তের আরো গতি আনা উচিত? দেখুন, আমি সাবজুডিস ব্যাপার নিয়ে বলতে পারবো না। 2-3 জন অ্যারেস্ট হয়েছে, আরো লোক অ্যারেস্ট হবে। আমাদের তো চাপ বাড়িয়ে যেতেই হবে এবং সিবিআই এর কাজ করবে। আমরা অপেক্ষা করছি, ন্যায় বিচারের জন্য অপেক্ষা করছি, এটাই আমি বলতে পারবো। আরেকটা প্রশ্ন করব, আমরা যেটা দেখলাম যে এই যে প্যান্ডেল যে সংস্থা বা যে ডেকোরেটর সংস্থা এই প্যান্ডেল তৈরি করেছিল, এখানে মালপত্র দেওয়া হয়েছিল, বলা হচ্ছে তাদেরকে একটা প্রশাসন বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা হুমকির এরকম অভিযোগ, তারা তড়িঘড়ি প্যান্ডেলের জিনিসপত্র খুলে নেওয়ার একটা এরকম একটা ঘটনা ঘটেছে, সেটা নিয়ে কি বলবে? সেটা আমার মনে হয় সেটা জুনিয়র ডাক্তাররাই ভালো বলতে পারবেন যে আসল ঘটনাটা কি হয়েছে। এটা তো আমি ছিলাম না, আমি বলতে পারবো না। বলবে এখনো পর্যন্ত জুনিয়র ডাক্তাররা বলছে যে তাদের আন্দোলন পুরোপুরিভাবে জয় হয়েছে, কি বলবে তুমি? না, ওরা বলছেন আংশিক জয়, আমিও বলবো আংশিক জয়। দীর্ঘ তালিকা ছিল, তার বেশ খানিকটা পূর্ণ হয়েছে এবং জুনিয়র ডাক্তারদের যেরকম দাবি ছিল, আমরা যারা প্রথম থেকে মুভমেন্টে আছি আমাদের দাবি ছিল মহিলাদের সুরক্ষা, রাস্তাঘাটে, পরিবারে, কর্মক্ষেত্রে সব জায়গায় সুরক্ষা। সেই দাবি কিন্তু এখনো মেটেনি। তাই জন্য ডাক্তাররা এসেনশিয়াল সার্ভিস কাজে ফিরছেন, আমাদেরও কাজে ফিরতে হচ্ছে। কিন্তু এই আন্দোলন এবং সর্বোপরি সবচেয়ে উপরে অভয়ার ন্যায় বিচারের দাবিতে আন্দোলন কিন্তু চলবে। কলকাতার রাজপথ বহুদিন বাদে এরকম একটা ঐতিহাসিক আন্দোলন দেখলো, যার পুরোভাগে আছেন ডাক্তাররা এবং সহায়ক শক্তি হিসেবে আছে সাধারণ মানুষ, আছে আমাদের মতো অভিনেতা অভিনেত্রীরাও। এই সর্বব্যাপী আন্দোলনের যে আগুন কলকাতার রাজপথ দেখেছে, চাক্ষুষ করেছে, তার প্রথম পর্যায় বলতে পারেন আজকে শেষ হলো, কারণ ডাক্তাররা কাজে ফিরছেন, বন্যার্তদের পাশে যাচ্ছেন। দ্বিতীয় পর্যায়ে আমরা লক্ষ্য রাখবো যে সরকার আমাদের সুরক্ষার জন্য কি করলেন এবং কি করলেন না। মুভমেন্ট তো চলবেই, জনতার সংগ্রাম চলবেই। আজকে একটা মশাল মিছিলেরও আয়োজন করা হচ্ছে, তুমি জানো, সেখানে নাগরিক সমাজ, প্রচুর সাধারণ মানুষ অংশ নেবে এবং সেটা হাইল্যান্ড পার্ক থেকে এই একই সময়ে শুরু হবে, সেটাকে নিয়ে কি বলবে? হ্যাঁ, আমার তো এখান থেকে যাওয়ার কথা, মশাল মিছিলেও আমি যাব। বিভিন্ন ক্ষেত্রে প্রতিবাদ শুরু হয়েছে এবং সেটা চলবে, এটাই আমার বক্তব্য। আরেকটা বিষয় বলবো যে এই আন্দোলনটা জুনিয়র ডাক্তাররা যেরকম ভাবে সফল, আপনি একেবারে মিছিলের মানে এই আন্দোলনের সঙ্গে আমি অনেক দেখেছি, আপনি আরজি করেতেও এদের আন্দোলনে যোগ দিয়েছেন, কিন্তু তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ তিনি বিভিন্নভাবে আপনাদেরকে কটাক্ষ করছে, তিনি বিভিন্ন পোস্ট করছেন, সেটাকে নিয়ে কি বলবেন? সেটা নিয়ে আমি বলবো যে আগেকার দিনে কুণাল ঘোষকে আমি খুবই পছন্দ করি, কারণ ওনার একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা সমাজে আছে। সেটা হলো যে আগেকার দিনে রাজদরবারে বিদূষক থাকতেন, তার কাজ ছিল রাজদরবারকে হাসানো। কুণাল ঘোষ সামাজিকভাবে একটা বিদূষকের ভূমিকা পালন করেন এবং আমাদেরকে হাসান ওনার টুইট এবং ওনার ইরেলিভেন্ট কথাবার্তার মাধ্যমে। তো তাই জন্য ওনাকে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে যখন মন টন খারাপ হয় তখন ওনার টুইটগুলো দেখি আর হাসি পায়, তো সেটা একটা তো ভালোই। আরেকটা কথা বলবো যে বিভিন্ন লোককে কেস দিতে চান, হ্যাঁ উনি খুবই খুবই হাসি পায়। এটা তো ওই যে বিদূষকের ভূমিকাটা উনি খুব জোরের সঙ্গে পালন করেন সমাজে, মানে লোক হাসানোর ভূমিকা বেসিক্যালি, সেটা বেশ তো ভালোই লাগে, আমার মিষ্টি লাগে। আরেকটা বিষয় বলবো যে সিবিআই যে তদন্ত করছে সেই তদন্তের কিন্তু খুব একটা গতি দেখা যাচ্ছে না, যেটা জুনিয়র ডাক্তাররাও বলছে
যে এই যে সিবিআই যে তদন্ত করছে, আপনি কি মনে করেন এই তদন্তের আরো গতি আনা উচিত? দেখুন, আমি সাবজুডিস ব্যাপার নিয়ে বলতে পারবো না। 2-3 জন অ্যারেস্ট হয়েছে, আরো লোক অ্যারেস্ট হবে। আমাদের তো চাপ বাড়িয়ে যেতেই হবে এবং সিবিআই এর কাজ করবে। আমরা অপেক্ষা করছি, ন্যায় বিচারের জন্য অপেক্ষা করছি, এটাই আমি বলতে পারবো। আরেকটা প্রশ্ন করব, আমরা যেটা দেখলাম যে এই যে প্যান্ডেল যে সংস্থা বা যে ডেকোরেটর সংস্থা এই প্যান্ডেল তৈরি করেছিল, এখানে মালপত্র দেওয়া হয়েছিল, বলা হচ্ছে তাদেরকে একটা প্রশাসন বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা হুমকির এরকম অভিযোগ, তারা তড়িঘড়ি প্যান্ডেলের জিনিসপত্র খুলে নেওয়ার একটা এরকম একটা ঘটনা ঘটেছে, সেটা নিয়ে কি বলবে? সেটা আমার মনে হয় সেটা জুনিয়র ডাক্তাররাই ভালো বলতে পারবেন যে আসল ঘটনাটা কি হয়েছে। এটা তো আমি ছিলাম না, আমি বলতে পারবো না।